উত্তর দিনাজপুরে আজ নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির ডাকে 18 দফা দাবিকে কেন্দ্র করে ডেপুটেশন কর্মসূচি অনুষ্ঠিত হলো। কর্ণজোড়া 2 নম্বর গেটে দুপুর 1:30টার পর শিক্ষক শিক্ষিকারা জমায়েত হন এবং পরে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যানের কাছে নিজেদের দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ডিপিএসসি চেয়ারম্যান বিভিন্ন সময়ে দায়িত্ব নেওয়ার পরেও বিদ্যালয়গুলোর বাস্তব সমস্যার স্থায়ী সমাধান বা শিক্ষক নিয়োগের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে তেমন অগ্রগতি দেখা যায়নি। এমনকি জেলা শাসক নিজে দায়িত্ব নেওয়ার পরেও নিয়োগ প্রক্রিয়ায় সেভাবে কোনো কাজ এগোয়নি বলেই ক্ষোভ প্রকাশ করেছেন সংগঠনের নেতৃবৃন্দ। দাবি দেওয়ার মধ্যে বিশেষভাবে উঠে এসেছে দীর্ঘ 12 বছর ধরে উত্তর দিনাজপুর জেলায় প্রধান শিক্ষক নিয়োগ বন্ধ থাকার অভিযোগ। এর ফলে বিদ্যালয়ের প্রশাসনিক এবং শিক্ষাগত কাজের স্বাভাবিক গতি ব্যাহত হচ্ছে বলে অভিযোগ তুলেছেন শিক্ষক সমাজ। শান্তিপূর্ণভাবে এই ডেপুটেশন কর্মসূচি শেষ হয়েছে। জেলা নেতৃত্বের তরফ থেকে জানানো হয়েছে, দাবিগুলি দ্রুত বাস্তবায়নের জন্য প্রশাসনের উপর চাপ সৃষ্টি করা হবে এবং প্রয়োজনে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। এ প্রসঙ্গে সংগঠনের জেলা সম্পাদক নির্মল বোস কি বললেন, শুনুন। দাদা, আপনার নাম এবং আজকে কর্মসূচি কি দায়িত্ব রয়েছে? আমার নাম নির্মল বোস, আমি নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি উত্তর দিনাজপুর জেলা কমিটির সম্পাদক। আজকে আমরা 18 দফা, মূলত 18 দফা দাবি নিয়ে ডিপিএসসির চেয়ারম্যানের কাছে ডেপুটেশন দিচ্ছি। দীর্ঘদিন যাবৎ আমরা এই জেলাতে লক্ষ্য করছি, চেয়ারম্যান আসেন আর চলে যান। মাঝখানে আমরা লক্ষ্য করলাম ডিএম দায়িত্ব নিলেন, একদম জড়ো ভারতের মতন বসে থাকলেন, সারা জেলার কোনো কাজ করলেন না। 12 বছর ধরে আমাদের জেলাতে প্রধান শিক্ষক নিয়োগ হয় না। সেই নিয়োগ প্রক্রিয়া তারা কেন বন্ধ রেখেছে? 12 বছর ধরে প্রায় 70% স্কুলগুলো প্রধান শিক্ষকহীনতায় ভুগছে সারা জেলাতে। এটা ভারতবর্ষের ইতিহাসে কোথাও নেই। আমাদের ডিএম বেশ সময় তিনি কাটালেন, কিন্তু তিনি কাজ করতে পারলেন না। কেন পারলেন না? আজকে চেয়ারম্যান আসার পরেও, দীর্ঘদিন পরেও আমরা প্রধান শিক্ষক পেলাম না। কেন পেলাম না? এটা আমাদের আজকের ডেপুটেশনের মধ্যে একটা মূল দাবি। আমরা লক্ষ্য করলাম গত 16ই মে সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট রায় দিল। রাজ্য সরকারকে বলা হলো যে ন্যূনতম 25% দিয়ে 6 সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে হবে সরকারি কর্মচারী শিক্ষকদের। কিন্তু আমরা দেখলাম শুধু তালমাহানা চললো। মমতা ব্যানার্জির সরকার জগন্নাথ দেবের মন্দির করলেন, কোটি কোটি টাকা খরচ করে প্রসাদ বিতরণ করলেন নির্লজ্জের মতন, কিন্তু শিক্ষকদের 25% দিয়ে দেওয়া হলো না। ষষ্ঠ পে কমিশনের 37% দিয়ে বাকি। নির্লজ্জ মুখ্যমন্ত্রী, তিনি খেলাধুলা এগুলোর মধ্য দিয়ে তিনি তালবাহানা করছেন, এখানে মন্দির করছেন, ওখানে মসজিদ করছেন, কিন্তু আমাদের সরকারি কর্মচারী শিক্ষকদের 37% দিয়ে বাকি। সেই ডিএ নিয়ে তার একটা মাত্র কথা নেই। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।